বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমার মামার এমন একটা ব্রাঞ্চ, একটা এটিএমে টাকা তুলতে এত ঘুরছি। যাই হোক, ঘুরতে তো ভালোই লাগছে, মামার সঙ্গে যেহেতু ঘুরছি। জানো তো, ভালোবাসার লোকের সঙ্গে ঘুরতে তো সবারই ভালো লাগে না, বিনা কারণে। আর দেখো, ওর ব্রাঞ্চ পেলাম না, লাস্টে অন্য একটা ব্রাঞ্চ থেকে তুলতে হলো পয়সা। একটাই গেছিলাম, ওটা টাকা ছিল না। তারপরে দেখো, আমরা এই মেশিনটার পাশ থেকে আমি যখন যাচ্ছিলাম না, আমার ভয় লাগছিলো আমার গায়ে না পড়ে যায়। তোমাদেরও এরকম যদি মনে হয় প্লিজ আমাকে কমেন্ট করো। আর এই জায়গাটা নোংরা হলে কী হবে, চারপাশটা না আমার খুব ভাল লেগেছে, কেন কি জানি। তারপরে দেখো, এই রথটা দেখে না আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেছে। জানো তো, কে কে ছোটোবেলার রথ টেনেছো আমাকে বলো তো। আর আমরা যাচ্ছিলাম, আজকে এসছি এর জন্যই আমরা মন্দির, আর মন্দিরের চার সাইড দিয়েই ঘুরে যাচ্ছি, বুঝতে আর পারছি না বন্ধু কোথা দিয়ে আমি ঢুকবো মন্দিরে। তারপরে যাই হোক, মন্দিরের দিশা দরজা সব কিছু খুঁজে পেয়ে গেছি। আর এখানে গুনা এমন করে দাঁড়িয়ে রয়েছে, মনে হয় মালাওয়ালার সঙ্গে ঝগড়া করছে। না না, মালা নিল, নিয়ে এইভাবে দাঁড়িয়ে রয়েছে, আর আমি ভিডিও করে নিলাম। তারপরে তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম ওই রথটা, কি সুন্দর না কালারগুলো। তারপরে এখানে দেখো, মামা আর আমি মানে ঘুরছি মন্দিরের চারপাশটায়। এর মামার হাতে যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ না, ওইটা কিন্তু ওর মধ্যে একটু সিঁদুর রয়েছে, ওর মধ্যে মালা টালা নিয়েছিলাম, তার হাতে কিছু পাইনি বলে ওই প্লাস্টিকটার মধ্যে আমি একটু সিঁদুর নিয়ে নিয়েছি। আর মন্দিরের চারপাশটা দেখেছি কত সুন্দর ফাঁকা, কি সুন্দর। জানো তো, এখানকার একটা রুলস কি জানো তো, রুলস মানে এখানকার নিয়ম হলো মানে মন্দিরের চারপাশটা ঘুরতে হয়। দেখো ছোট ছোট মন্দির এগুলো, কিন্তু এর মধ্যে কিন্তু সব একটার মধ্যে ঠাকুর আছে, যায় যে কোনো একটা ঠাকুর, আমি তো নাম জানি না। আর আমি এখানে কিন্তু আমার গুলিকে আর আমার বাবুকে খুব মিস করছি, কেননা এরকম খালি মন্দির থাকলে না ওরা খুব দৌড়াদৌড়ি করে। চেন্নাই যখন আমরা যাই, আই লাভ ইউ গুলি বাবু। আর এখানে মামা একাই ড্যাং 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 করতে করতে চলে গেল। আর আমার মুখটা দেখো, আমার মুখ দেখে আমার মামা মানে আমার বর খুব হাসছিল, এর জন্যই যে আমি না দেখে কিভাবে লাগিয়েছি। দেখো হলুদ আর টিপ, মানে ঠাকুরের কাছ দিয়ে নিয়ে পুরো, মানে কী হয়েছে আমি যে যাই হোক, যাক হোক তো কী হয়েছে। তারপর আমি দেখাচ্ছি, দেখো মামা হেঁটে হেঁটে যাচ্ছে, তার সামনেটা দেখো সবাই বসে রয়েছে, ওখানটা কিন্তু কী সুন্দর জানো তো, মানে মন্দির, ছোট্ট একটা মন্দিরের মতন। আর দেখো জল, জানি না জল কতটা, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর আমার না জল দেখলে খুব ভয় লাগে, জানি না কেন। তো আমি বললাম, মামাকে বললাম এখানে একটু দাঁড়াও, আমি একটু ভিডিও করব। আর ওই শর্টস ভিডিওগুলো তোমরা আগে হয়তো পেয়ে গেছো। তারপর আমি মামার এখানে কতগুলো ফটো তুললাম, আর আমারও কতগুলো ফটো তুললাম, ভিডিও করলাম। তারপর এই সামনে দেখতে পাচ্ছ, ওখানে না ফাংশন হবে। আর আমাকে আমার মামা কি বলছে জানো তো, বলছে আম্মু, মানে আমাকে বলছে তুমি ওখানে ফাংশন যখন হবে নাচবে, তুমি পিছনে নাচবে, আমি তোমার ভিডিও করব, তাহলে ভাইরাল হয়ে যাবে। আমি কি পাগল নাকি, ওদের নাচ ছেড়ে আমার নাচ দেখবে? আমি একেই নাচতে পারি না, আবার আমার নাচ দেখবে? এই করে আমরা দুজন কিন্তু অনেক মজা করলাম। তারপরে দেখো, এখানে শুরু হয়ে গেছে প্রোগ্রাম, আর আমাকে নাকি এইভাবে নাচতে বলছে। তোমরাই বলো, আমি কি পারি এরকম করে নাচতে? ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দাও। আর চলো দেখো নাচটা কেমন লাগলো, এটা অতি অবশ্যই বলবা, জানি না কে। চলো টাটা।